আসসালামু আলাইকুম। আমি যখন হাতে তেমন কোনো সময় থাকে না, খুব দ্রুত আমাকে রান্না করতে হবে। তখন চটজলদি আমি যেকোনো সবজি তরকারিটা আমি এভাবে রান্না করে থাকি। আর খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি আজকে বরবটি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো আমি বরবটি আর আলু আগেই কিন্তু কেটে ধুয়ে রেখেছি। তো এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে আমি রান্নার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সবজিটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, সামান্য একটু জিরার গুঁড়ি, মরিচ গুঁড়ি। মরিচটা আমি একটু বেশি খাই, এর জন্য বেশি দিলাম। পছন্দ মতো ঝাল দিবেন। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এবার আমি সব কিছু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি একটু মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢেকে ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ পরপর এসে নাড়াচাড়া করে দিয়ে গেছি। যখন ফাইনালি তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেল, তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। এবার আমি মাছ দিয়ে দিলাম। আমি কই মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। তারপর আমি আবার ঢেকে দিলাম। এই যে ঝোলটা এরকম আসলেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো, অর্থাৎ একটু খুব বেশি না ঝোল, আবার খুব বেশি কমও না। তো এরকম একটা পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নিলাম। এভাবে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি হাতে একদমই সময় না থাকে, তখন চটজলদি আমি এভাবেই তরকারি রান্না করে থাকি। তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ হাফিজ।